আসসালামু আলাইকুম। পৃথিবীর আয়না ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। সাহাবীদের ধারাবাহিক ঘটনা বর্ণনায় আজকে আমরা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনে ঘটে যাওয়া কিছু ঘটনা বর্ণনা করব। এটি নবম পর্ব। আমি আন্তরিকভাবে ধন্যবাদ দিতে চাই আমার সেই সকল ভাই বোনদের, অর্থাৎ আমার দর্শকদের, যারা রিসেন্টলি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন কিংবা পূর্বেও যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও। আপনাদের এই সাবস্ক্রিপশন আমাকে অনুপ্রেরণা দেয় নতুনভাবে কাজ করার। আশা করছি আপনারা আমাদের পাশে থাকবেন এবং আপনাদের মূল্যবান মতামত দিয়ে যেন এই ঘটনাগুলো আরও সুন্দরভাবে আমি বলতে পারি আপনাদের মাঝে, সে বিষয়ে সহযোগিতা করবেন। তো কথা না বলে শুরু করা যাক। প্রত্যেকটি ঘটনারই রয়েছে একটি শিরোনাম, যেন এটি বুঝতে সুবিধা হয়। খালিদের প্রতিবিম্ব। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রতিবিম্ব ছিলেন, অর্থাৎ তারা দেখতে প্রায় একই রকম ছিলেন। পৃথিবীতে এরকম কিছু মানুষ থাকে যাদের দেখলে আরেকজনের মতো মনে হয়, অর্থাৎ আপনি একজন মানুষকে দেখছেন এবং তার সাথে একই রকম দেখা যায়, সিমিলারিটি আরও অন্য মানুষ থাকতে পারে। বিষয়টা এরকম। তো এক রাতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় টহল দিতে গিয়ে এক বয়স্ক ভদ্রলোকের সাক্ষাৎ পেলেন। তো সেই বয়স্ক ভদ্রলোক ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে বললেন, হে আবুল ওয়ালিদ, অর্থাৎ তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খালিদ বিন ওয়ালিদ ভেবে নিলেন। ওদিকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন এবং বললেন, কিছু বললেন নাকি? ভদ্রলোকটি বলল, হ্যাঁ, শুনলাম আপনাকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতাচ্যুত করেছেন। এই কথাটা কি ঠিক? তার এই কথা শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন, হ্যাঁ ঠিক। এবার ভদ্রলোকটি বলল, ওমর, সে তো পরিতৃপ্ত হয় না, আল্লাহ তার পেট ভরে দিয়ে পরিতৃপ্ত করুন। হে খালিদ, এখন তুমি কি করবে? ভদ্রলোকের এমন কথা শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন, কি আর করব, আমি তো কেবল হুকুমের গোলাম। পরদিন সকালে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লোক মারফত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে এনে জিজ্ঞাসা করলেন, তোমাকে গতরাতে লোকটি আমার ব্যাপারে কি বলেছে? আসলে বিষয় যেটা হয়েছে যে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ডেকে আনা হয়, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পাশে সে ভদ্রলোকটি ছিল। তো সেই ভদ্রলোকটিকে দেখিয়েই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করেন যে এই লোকটি তোমাকে আমার ব্যাপারে কি বলেছে? তো গতরাতে তো আসলে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে ছিলেন না, সেখানে ছিলেন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো খলিফার এমন প্রশ্নে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না, আমাকে তো কেউ কিছু বলেনি। তো তার এরকম কথা শুনে তখন ভদ্রলোকটি অলরেডি বুঝে গিয়েছেন যে গতকাল তিনি আসলে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হিসেবে যার সাথে কথা বলেছেন, তিনি আসলে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন না, ছিলেন স্বয়ং খলিফা। তখন ভদ্রলোকটি বলছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে যে, হযরত, আমাকে ক্ষমা করুন, আল্লাহও আপনাকে ক্ষমা করবেন। অতঃপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হেসে ফেললেন এবং রাতের ঘটনাটি খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অবগত করলেন। খালিদ ও বাইতুল মুকাদ্দাস। বিচক্ষণ সিপাহসালার উম্মাহর কর্ণধার হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাইতুল মুকাদ্দাসে আসেন, সেখানের অধিবাসীরা তাকে জিজ্ঞাসা করলেন, আপনার নাম কি? আসলে এখন আমাদের সময়ে আমরা যেরকম খুব সহজেই পৃথিবীর যে কাউকেই চিনতে পারি
কিংবা তাদেরকে দেখার একটা সুযোগ হয়েছে আমাদের বিভিন্ন ভিডিওর মাধ্যমে কিংবা ছবির মাধ্যমে, তখন তো আসলে সেরকমটা ছিল না। তো তারা আসলে হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা দেখেও তাকে চিনতে পারেনি এবং তার কাছে তার নাম জিজ্ঞাসা করে। তো এরকম প্রশ্ন শুনে তার উত্তরে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা বললেন যে তার নাম খালিদ বিন ওয়ালিদ। তো তখন তারা প্রশ্ন করলো, আপনি কার পক্ষ থেকে এসেছেন? তিনি উত্তর দিলেন, ওমর ইবনুল খাত্তাবের পক্ষ থেকে। এবার তারা বলল, ওমরের কিছু বর্ণনা দিন তো, আমরা শুনি। ফলে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর বিন খাত্তাব হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কিছু গুণাগুণ বর্ণনা করলেন। তারা তার বর্ণনা শুনে বলল, ও তাহলে তো আপনি এই শহর বিজয় করতে পারবেন না, তবে ওমর ইবনুল খাত্তাব পারবে। কেননা আমরা কিতাবসমূহে পেয়েছি যে এটার পূর্বে আপনার হাত সামদেশ বিজয় লাভ করবে। এরপর খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাইসারিয়া বিজয় করেন। অতঃপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট চলে যান। অর্থাৎ সেই অধিবাসীদের কথা শুনে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাইসারিয়া বিজয় করেন এবং এরপরে তিনি তৎকালীন খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট চলে যান। শেষে তিনি বাইতুল মুকাদ্দাস বিজয় করেন এবং তার অধিবাসীদের সাথে শান্তি চুক্তিতে আবদ্ধ হন। অধিক মহিমান্বিত খালিদ। প্রজাদের অবস্থা পর্যবেক্ষণ করার জন্য সফল রাষ্ট্রনায়ক হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু শামের দিকে রওনা করলেন। সেখানের অবস্থা দেখে গভর্নরদের উপর অত্যন্ত সন্তুষ্ট হলেন। প্রজাদের মুখে বীর সেনানী খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রশংসা শুনতে শুনতে তার কান ভারী হয়ে যায়। যেখানেই যান সেখানেই সবাই খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রশংসায় পঞ্চমুখ। আলহামদুলিল্লাহ। অর্থাৎ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার প্রজাদের অবস্থা পর্যবেক্ষণ করার জন্য শামের দিকে রওনা দিয়েছিলেন এবং সেখানে কার যে অবস্থা সেটা দেখে গভর্নরদের উপর অত্যন্ত সন্তুষ্ট হন এবং প্রজাদের মুখে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অত্যন্ত প্রশংসা শুনতে পান। এবং এটি শুনে তার যেটা মনে হলো যে তিনি এই বিষয়টাকে অতিরঞ্জন মনে করলেন। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে এরকম প্রশংসা করা হচ্ছে, এই প্রশংসাকে তিনি অতিরঞ্জন মনে করলেন। ফলে তার নিকট খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর অতিরিক্ত প্রশংসা করতে নিষেধ করেন। ঘটনাক্রমে একদিন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে বসা ছিলেন। পাশে আরও কিছু লোক উপবিষ্ট ছিল। হঠাৎ আবু ওয়াজ্জা নামক এক কবি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট এসে জিজ্ঞাসা করল, এখানে কি খালিদ আছেন? একথা শুনে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মুখ থেকে নেকাব বা এই জাতীয় কিছু সরালেন। এবার আবু ওয়াজ্জা তাকে পেয়ে বলতে লাগলেন, আল্লাহর কসম, নিশ্চয় আপনি আপনার সাথীদের জন্য কপাল স্বরূপ। তাদের মধ্যে আপনি সবচেয়ে সম্মানিত, মহিমান্বিত এবং গৌরবান্বিত। তাদের জন্য আপনি হলেন খুঁটির মতো। কিছুদিন পর আবু ওয়াজ্জার সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মদিনায় দেখা হলে তাকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আবু ওয়াজ্জা, আমি তোমার নিকট খালিদ বিন ওয়ালিদের প্রশংসা করতে নিষেধ করিনি? অর্থাৎ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অতিরিক্ত প্রশংসা করতে যে নিষেধ করেছিলেন, তারপরেও আবু ওয়াজ্জা ওমর বিন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সামনে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রশংসা করেন। তো পরবর্তীতে যখন আবার মদিনায় তার সাথে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দেখা হয়, তখন তিনি তার কাছে জিজ্ঞাসা করেন যে আসলে আমি তো
মানে আপনাকে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রশংসা করতে নিষেধ করেছিলাম। তো কেন উনি এমনটা আসলে করেছেন আর কি, এটার জন্য তিনি আসলে প্রশ্নটা করেন আর কি। তো এর উত্তরে আবু ওয়াজ্জা বলল, হে আমিরুল মুমিনিন, আমরা তাদেরই কেবল প্রশংসা করি যারা আমাদের প্রতি দয়া করেন, কিছু দান করেন, আমাদের ক্ষুধার্ত পেটের আহার যোগান। পক্ষান্তরে যারা অনুগ্রহ করে অনুকম্পার হাত প্রসারিত করেন না, তাদের এমন বঞ্চনা করি যেমন গোলাম তার মনিবের বঞ্চনা করে থাকে। অর্থাৎ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাকে জিজ্ঞাসা করলেন যে আমি তো আসলে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রশংসা করতে নিষেধ করেছিলাম, তারপরও কেন আপনি এরকম প্রশংসা করলেন, তখন আবু ওয়াজ্জা মানে এত সুন্দর একটা উত্তর দিলেন যে তিনি আসলে তার প্রশংসা এজন্যই করেছেন যে তিনি আসলে প্রশংসার দাবিদার ছিলেন, প্রশংসার যোগ্য ছিলেন। আলহামদুলিল্লাহ। আমাদের পরবর্তী ঘটনা হলো ধৈর্যের ফল। মুসলিম সেনাপতি আয়াস তার বাহিনী নিয়ে রানী মারআমের দুর্গ ঘেরাও করেন। রানী এবং তার লোকজন শহরের মজবুত দুর্গে আশ্রয় গ্রহণ করল। এতে মুসলমানদের জন্য তা জয় করা প্রায় অসম্ভব হয়ে পড়ল। দর্শক মণ্ডলী, আপনারা অবশ্যই জানেন যে আগে এরকম অনেক বড় বড় দুর্গ থাকতো, যে দুর্গের ভিতর থেকে তারা আসলে যুদ্ধ পরিচালনা করত কিংবা আশ্রয় হিসেবে দুর্গে জায়গা দখল করত। তো সেই রানী এবং তার লোকজন একটা মজবুত দুর্গে আশ্রয় গ্রহণ করে। এর ফলে তা জয় লাভ করা মুসলমানদের জন্য প্রায় অসম্ভব হয়ে পড়ে। ওদিকে রানী তার সৈন্যদের উত্তেজিত করতে ভাষণ দেন যে, হে আমার প্রিয় সৈন্যবাহিনী, জেনে রাখো এই আরব জাতি তোমাদের শহরের আঙ্গিনা দখল করে ফেলেছে। এখন তারা তোমাদের এই দুর্গটিও দখল করতে চায়। যদি তারা এটা দখল করতে পারে তাহলে মাসিহের ধর্ম ধূলিসাৎ হয়ে যাবে। অতএব তোমরা জানপান দিয়ে এটা রক্ষার জন্য যুদ্ধ করতে থাকো। মানে আসলে সেনাপতি কিংবা একজন রাজা অথবা রানী, যেটাই আমরা বলি, তাদের অন্যতম একটা ভূমিকা ছিল যে তারা তাদের যে সৈন্যবাহিনী আছে তাদেরকে কথার মাধ্যমে উজ্জীবিত করত। তো এই যে রানী, উনিও একই কাজটি করেছেন যে উনি তার সৈন্যবাহিনীকে উজ্জীবিত করার জন্য, অর্থাৎ যুদ্ধের প্রতি আগ্রহী করে তোলার জন্য তাদেরকে এটা বলেন যে এখন এখানে যারা এসেছেন, অর্থাৎ তোমাদের বিরুদ্ধে যারা এসেছেন, আরব যে জাতি এসেছেন, তাদের সাথে যদি তোমরা যুদ্ধ না করো এবং তারা যদি তোমাদের পরাজিত করে দেয়, তাহলে এই দুর্গটিও দখল করে নেবে এবং মাসিহের যে ধর্ম সেটা ধূলিসাৎ হয়ে যাবে। অর্থাৎ ধর্মের একটি দোহাই তিনি দেন এবং তাদেরকে জান প্রাণ দিয়ে যুদ্ধ করার জন্য আহ্বান জানান। তো এতে তারা সাড়াও দেন এবং এর ফলে তারা অস্ত্রে সজ্জিত হয়ে সুরক্ষিত স্থানে অবস্থান গ্রহণ করে। তাদের গতিবিধি লক্ষ্য করে মুসলিম সেনাপতি নিরাশ হয়ে দেয়াল এবং খুঁটির আড়ালে দাঁড়িয়ে বললেন, হে আমার মুজাহিদ ভাইরা, তোমরা দেখতে পাচ্ছ এই দুর্গ অত্যন্ত সুরক্ষিত। এটা বিজয় করা মনে হয় সম্ভব হবে না। অতএব তোমাদের মতামত কি? আমরা তাদের উপর কিভাবে আক্রমণ করে বিজয় লাভ করব? মানে দুর্গের অবস্থা দেখে, মানে দুর্গের যেভাবে চারদিক থেকে ঘেরা আছে এরকম অবস্থা দেখে তো সৈন্যদেরকে জিজ্ঞাসা করা হয় যে আসলে এই দুর্গটা দেখে যেটা মনে হচ্ছে যে এটা তো আসলে জয়লাভ করা প্রায় অসম্ভব। তো এই সময় তিনি আসলে পরামর্শ চান যে সেই সৈন্যবাহিনীর কাছে, মুসলিম যে সৈন্যবাহিনী আছে তাদের কাছে, যে এটা আসলে আমরা এখন মানে কী করলে আমাদের এটা বিজয় লাভ করা যাবে, এরকম একটা ওই যুদ্ধক্ষেত্রে পরামর্শ করার জন্য এরকম কথা তিনি জিজ্ঞাসা করেন। তো এই কথা শুনে দিগ্বিজয়ী রণবীর খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আমিরুল মুজাহিদিন, জেনে রাখুন আমাদের কোনো বিজয় আল্লাহ আমাদের শক্তি, সামর্থ্য এবং অধিক জনবলের কারণে দেননি, বরং তার সাহায্য আর দয়া অনুকম্পার মাধ্যমে হয়েছে। সুতরাং আমাদের ধৈর্য ধরতে হবে।
কেননা ধৈর্যের ফল হলো সাহায্যপ্রাপ্ত হওয়া। আলহামদুলিল্লাহ। মানে এই কথা শুনে উনি যখন এটা বললেন সৈন্যবাহিনীর কাছে যে এই দুর্গ জয়লাভ করা তো প্রায় অসম্ভব, তো এখন আমরা কি করব, তো এরকম কথা শুনে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা বলেন যে আসলে আমাদের যে বিজয়গুলো আসছে এটা আসলে আল্লাহর সাহায্যের ফলেই আসছে। আমাদের যে জনগণ আছে কিংবা আমাদের যে শক্তি সামর্থ্য আছে এর ফলে আমাদের এই বিজয়টা না, এই বিজয়টা আসলে আল্লাহর সাহায্যের ফলে। তো সেই জন্য তিনি তখন আল্লাহর সাহায্য যেন আসে সেই জন্য ধৈর্য ধরার একটা পরামর্শ দিন আর কি। কারণ ধৈর্যের ফল হলো সাহায্যপ্রাপ্ত হওয়া, অর্থাৎ কেউ যদি ধৈর্য ধারণ করে তাহলে সে সাহায্যপ্রাপ্ত হবে। তো খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এমন বক্তব্য শুনে যেন আয়াস প্রাণ ফিরে পেলেন এবং তার পরামর্শ গ্রহণ করলেন। অতঃপর আল্লাহ তাআলা শত্রুদের পরাজিত করে মুসলমানদের বিজয় দান করেন। অর্থাৎ খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে পরামর্শ, কিন্তু যদি ধৈর্য ধারণ করা যায় তাহলে আল্লাহর সাহায্য আসবে, সেটা কিন্তু সত্য হয়েছে। কারণ এই ধৈর্য ধরার ফলেই পরবর্তীতে আল্লাহর সাহায্য আসে এবং তারা সেই যে কঠিন দুর্গ সেখানেও বিজয় লাভ করেন। ধন্যবাদ সবাইকে। আজকের মতো ঘটনা এই পর্যন্তই। যারা অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা শুনছেন তারা এরকম আরও ঘটনার জন্য কাইন্ডলি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করবেন, সাথে শেয়ার করবেন। ভালো থাকুন।